আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উসুলুস সুন্নাহর আজকে আমাদের একটি অধ্যায় শুরু হবে, তা হলো কিতালুল লুসুস ওয়াল খাওয়ারিজ জাইজ। ডাকাত, চোর, ডাকাত ও খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করা বৈধ। ওয়া কিতালুল লুসুসি ওয়াল খাওয়ারিজি জাইজ ইদা আরাদু লিররাজুলি ফি নাফসিহি ওয়া মালিহি ফালাহু আন ইউকাতিলা আন নাফসিহি ওয়া মালিহি ওয়া ইয়াদফা'ু আনহা বিকুল্লি মা ইয়াকদিরু ওয়া লাইসা লাহু ইদা ফারাকুহু আও তারাকুহু আন ইয়াতলুবাহুম ওয়া লা ইয়াত্তাবি'ু আথারাহুম। লাইসা লিআহাদিন ইল্লা আল ইমাম আও উলাতিল মুসলিমিন ওয়া ইন্নামা লাহু আন ইয়াদফা' আন নাফসিহি ফি মাকামিহি যালিক ওয়া ইয়ানবি বিজুহদিহি আন লা ইয়াকতুলা আহাদান ফাইন মাতা আলা ইয়াদাইহি ফি দাফ'iহি আন নাফসিহি ফিল মা'রিকা ফাবআদাল্লাহুল মাকতুল ওয়া ইন কুতিলা হাযা ফি তিলকাল হাল ফাহুয়া ইয়াদফা' আন নাফসিহি ওয়া মালিহি রাজাউতু লাহু শাহাদা كما جاء في الحديث وجميع الآثار في هذا وإنما أمر بقتاله ولم يؤمر بقتله ولا أتباعه ولا يجيز عليه إن صرع أو كان جريحا إن كان أخذه أسيرا فليس له أن يقتله ولا يقيم عليه الحد لكن يرفع أمره إلى من والله الله فيحكم فيه। ডাকাত এবং খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করা বৈধ যদি তারা কোনো ব্যক্তির জানমালের উপর আক্রমণ করে, তবে তার জন্য নিজের জানমাল সুরক্ষার জন্য যুদ্ধ করা এবং সাধ্যমতো সব উপায়ে তা প্রতিহত করা বৈধ। তবে তারা যদি তাকে ছেড়ে চলে যায় বা থেমে যায়, অর্থাৎ ডাকাতরা বা চোররা, তবে তাদের ধাওয়া করা বা তাদের পিছন নেওয়া তার জন্য বৈধ নয়। পিছনে পিছনে তাদেরকে খোঁজা, এটি ইমাম বা মুসলিম শাসকের দায়িত্ব, অর্থাৎ তাদের পিছু নিয়ে তাদেরকে খুঁজে বের করা, এটা ইমাম অর্থাৎ মুসলিম ইমামের শাসকদের দায়িত্ব। সাধারণ মানুষের জন্য এটা নয়। তার কাজ কেবল সেই মুহূর্তে যে আক্রমণ করেছে ডাকাত, সেটা থেকে নিজেকে রক্ষা করা, আত্মরক্ষা করা। সে তার সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে এবং চেষ্টা করবে এবং এই নিয়ত রাখবে যে সে যেন কাউকে হত্যা না করে। অতঃপর যদি আত্মরক্ষার এই লড়াইয়ে তার হাতে আক্রমণকারী মারা যায়, তবে তার পরিণতির দায়ভার তার নিজেরই, অর্থাৎ ওই ডাকাতের। আর যদি এই আত্মরক্ষার লড়াইয়ে ওই ব্যক্তি নিহত হয়, অর্থাৎ যাকে আক্রমণ করা হয়েছে সে নিহত হয়, তবে আমি তার জন্য শাহাদাতের আশা করি। যেমনটি বিভিন্ন হাদিস ও আসারে বর্ণিত হয়েছে, এই সমস্ত বর্ণনায় কেবল লড়াই করার নির্দেশ দেওয়া হয়েছে ওই ডাকাতের বিরুদ্ধে বা আক্রমণকারীর বিরুদ্ধে। তাদেরকে হত্যা করা বা তাদের পিছু নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। যদি সে ধরাশয়ী হয়, ওই আক্রমণকারী যদি ধরাশয়ী হয়, তাকে যদি পাকড়াও করা হয় বা আহত হয়, তবে তাকে শেষ করে দেওয়া, তাকে হত্যা করা বৈধ নয়। আর যদি তাকে বন্দী করা হয়, তবে তাকে হত্যা করা বা তার উপর দণ্ড কার্যকর করার অধিকার তার নেই, বরং তার বিষয়টি এমন কর্তৃপক্ষের কাছে তুলে নিতে হবে, এই বিষয়টি তাদের কাছে তুলে দিতে হবে যাদের আল্লাহ তাআলাই দায়িত্ব দিয়েছেন, তারাই তার ব্যাপারে ফয়সালা দেবেন। ফাহাদিহি তাফাসিল ফি কিতালিল খাওয়ারিজ ওয়াসাইলিন ওয়াল বুগাতি মাখুদাতুন মিন আহাদিসিন আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাআলাহু রাজুলুন ক্বাল আরাআইতা ইন আরাদা রাজুলুন আখযা মালি ক্বালা লা তুতি'হু ক্বালা ফাইন ক্বাতালানি ক্বালা ফাকতুলহু ক্বালা ফাইন ক্বাতালানি
قال فأنت شهيد قال فإن قتلته قال في النار ومن قتل دون نفسه فهو شهيد ومن قتل دون ماله فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد وفي نفس نسخة يجهز مسلم هذا ذكره الإمام مسلم في كتاب الإيمان باب الدليل على أن من قصد أخذ مال غيره بغير حق শেখ রবি আল মাদখলি রাহিমাহুল্লাহ বলেন, খারেজি ও আক্রমণকারী এবং বিদ্রোহী বা বাগীদের বিরুদ্ধে যুদ্ধের এই বিস্তারিত নিয়মগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে গ্রহণ করা হয়েছে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহর রাসূল, আপনি কি বলেন, কেউ যদি আমার মাল ছিনিয়ে নেয়? তিনি বললেন, তাকে তা দিয়ে দাও। তিনি বললেন, তাকে তা দিও না। সে বলল, যদি সে আমার সাথে লড়াই করে? তিনি বললেন, তাহলে তুমিও তার সাথে লড়াই করো। সে বলল, যদি সে আমাকে হত্যা করে? তিনি বললেন, তাহলে তুমি শহীদ। সে বলল, আর যদি আমি তাকে হত্যা করি? তিনি বললেন, তাহলে সে জাহান্নামে। যে ব্যক্তি নিজের জান রক্ষার্থে নিহত হয় সে শহীদ। যে ব্যক্তি নিজের মাল রক্ষার্থে নিহত হয় সে শহীদ। এবং সে শহীদ যে ব্যক্তি নিজের দিন রক্ষার্থে নিহত হয়। فإذا اعتدي على الإنسان في ماله وحرمه أو نفسه فله أن يدافع وبالتي هي أحسن لا يقصد القتل يدفع بالتي هي أحسن فإذا أدى الأمر إلى أن يقتله فإنه في هذه الحالة لا يتهم بقتله وإن قتل فهو شهيد فالدفاع عن المال وعن العرض وعن النفس في هذه الأحوال أجاز الشارع للمتعدى عليه أن يدافع عن نفسه وماله وحرمه بل أوجب بعض العلماء الدفاع عن الحرمات زوجته وأخته عن حريمه يجب عليه أن يدافع عن ذلك فإذا دفع ذلك بأدنى الأسباب فالحمد لله وإن أدى الأمر في النهاية إلى قتله فلا إثم عليه والمقتول في النار إن قتل المتعدى عليه فهو شهيد إن شاء الله يعني يكون بنفسه قاصدا وجه الله تبارك وتعالى ملتزما شرع الله عز وجل ليس مجرد الدفاع عن النفس لأن الأعمال بالنيات الله أباح لي وأجاز لي بل أوجب لي الدفاع عن نفسي ومالي وأجاز لي ذلك فالإمام أحمد بنى هذه المسألة على هذه الأحاديث ويقصد أن الرسول أباح قتاله ولم يبح قتله شرع القتال ولم يشرع قتله فأنت لا تنوي قتله وإنما تنوي مدافعته فإن اندفع فالحمد لله وإن لم يندفع إلا بقتله فالحكم ما قاله الرسول الكريم عليه الصلاة والسلام هذا المتعدي في النار إذا قتل والمتعدى عليه إذا قتل شهيد وإذا وقع أسيرا في يدك أو جريحا لا تقضي عليه ليس لك حق أن تجهز عليه إذا ولى مدبرا ليس لك أن تتبعه انتهى شره وهو المطلوب إما بسقوطه سريعا جريحا وإما بأن ولي الأدبار هاربا فلا تتبعه وإذا سقط جريحا لا تجهز عليه ولا يجوز لك ذلك لأن هذا يكون حينئذ من العدوان لأنك أمرت
বিমুকাতালাতিহি ওয়া লাম তু'মার বিকাতলিহি ওয়া ইযা ওয়াকা আসিরান ফি ইয়াদিকা ফালাইসা লাকা আন তাকতুলাহু আও তুকিমা আলাইহি আল হাদ তারফা'ু শা'না হাযাল আসির ইলা উলাতিল উমুর ওয়া হুমুল লাযীনা ইউনাফফিযুনা ফীহি হুকমাল্লাহ আও মা ইউরিদুন ইন খালাফু ফাল মাসউলিয়া আলাইহিম। শেখ রাবি রাহিমাহুল্লাহ বলেন, সুতরাং যদি কোনো মানুষের সম্পদ, সম্মান বা জীবনের উপর আক্রমণ করা হয়, তবে তার আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে তা হতে হবে সর্বোত্তম উপায়ে। সে যেন প্রথমেই হত্যার উদ্দেশ্যে অগ্রসর না হয়। যে আক্রমণ করছে তাকে, তার সম্পদ নিতে বা তাকে মারতে, সে যেন প্রথমেই হত্যার উদ্দেশ্যে তার দিকে অগ্রসর না হয়। সে সাধ্যমতো উত্তম পন্থায় তা প্রতিহত করবে। যদি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তাকে হত্যা করা ছাড়া আত্মরক্ষা করা সম্ভব নয়, তবে এক্ষেত্রে তাকে হত্যা করার বিষয়ে কোনো অপরাধবোধ রাখা যাবে না। আর যদি সেই প্রতিরক্ষায় আক্রান্ত ব্যক্তি নিহত হয়, যাকে আক্রমণ করা হচ্ছে সে নিহত হয়, তবে সে শহীদ হিসেবে গণ্য হবে। শরিয়াত আক্রান্ত ব্যক্তিকে তার জান, মাল ও সম্মানের সুরক্ষার লড়াই করার অনুমতি দিয়েছে। বরং কিছু আলেম তো পরিবারের সম্মান, যেমন স্ত্রী, বোন, এদের সম্মানকে রক্ষা করার জন্য যুদ্ধ করাকে ওয়াজিব বা আবশ্যক বলেছেন। সুতরাং সে যদি সর্বনিম্ন উপায়ে তা প্রতিহত করতে পারে তবে আলহামদুলিল্লাহ। আর যদি শেষ পর্যন্ত তাকে হত্যা করা ছাড়া কোনো উপায় না থাকে, তবে তার কোনো পাপ নেই তাকে যদি হত্যা করা হয়, বরং ওই আক্রমণকারী নিহত হলে সে জাহান্নামী। আর যদি আক্রান্ত ব্যক্তি নিহত হয় তবে ইনশাআল্লাহ সে শহীদ। তবে এর অর্থ এটা যে তাকে, অর্থাৎ এই যুদ্ধের ক্ষেত্রে তাকে অবশ্যই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহর শরীয়ত মেনে লড়াই করতে হবে। অর্থাৎ যে সেই লড়াইটা করছে চোরের বিরুদ্ধে বা ডাকাতের বিরুদ্ধে, এখানে সে নিয়ত রাখবে যে সেটা আল্লাহর জন্য করছে, আল্লাহর আদেশ মেনে করছে, কেবল আত্মরক্ষার খাতিরে নয়, কেবল নিজেকে বাঁচানোর খাতিরে সেইটা মনে রাখবা, নিয়ত রাখবে এমনটা নয়, বরং আল্লাহর আদেশ সে পালন করছে এমনটা নিয়ত রাখবে। কারণ কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ আমাকে আমার জান, মাল ও সম্মান রক্ষার অনুমতি দিয়েছেন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে তা আবশ্যক করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই মাসালাটিকে এই হাদিসগুলোর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে লড়াই করার অনুমতি দিয়েছেন, অর্থাৎ এই ডাকাতের সাথে বা চোরের সাথে, বা যে তোমাকে আক্রমণ করেছে তার সাথে, কিন্তু তাকে হত্যা করার অনুমতি দেননি, অর্থাৎ শুরুতেই। সুতরাং তুমি তাকে হত্যা করার নিয়ত করবে না, বরং তোমার নিয়ত হবে তাকে প্রতিহত করা। সে যদি প্রতিহত হয় তবে আলহামদুলিল্লাহ। আর যদি তাকে হত্যা করা ছাড়া তাকে নিবৃত রাখা না যায়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার বর্ণিত যে হাদিস, সেই হুকুমই সেক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ এই আক্রমণকারী নিহত হলে সে জাহান্নামে যাবে এবং আক্রান্ত ব্যক্তি নিহত হলে সে শহীদ হবে। আর যদি সে, অর্থাৎ ওই আক্রমণকারী তোমার হাতে বন্দী হয় বা আহত হয়ে পড়ে যায়, তবে তাকে শেষ করে দেওয়া যাবে না, অর্থাৎ তাকে হত্যা করা যাবে না আহত অবস্থায়, বা তার কোনো শক্তি নাই এই অবস্থায়। তাকে হত্যা করার কোনো অধিকার তোমার নেই। সে যদি পিঠ ফিরিয়ে পালিয়ে যায় তবে তাকে ধাওয়া করা যাবে না। তার অনিষ্টতা দূর করার জন্য এতটুকুই উদ্দেশ্য ছিল, যা সে আহত হয়ে পড়ে যাওয়ার কারণে কিংবা পালিয়ে যাওয়ার কারণে এই বিষয়টি অর্জিত হয়ে গেছে। সুতরাং তাকে আর ধাওয়া করা যাবে না। আর যদি সে আহত হয়ে পড়ে যায় তবে তাকে হত্যা করা বৈধ নয়, কারণ এরূপ করা যদি হয় তবে তখন সীমালঙ্ঘনের পর্যায়ে পৌঁছবে। কারণ তোমাকে তাকে লড়াই করার নির্দেশ দেওয়া হয়েছে, হত্যা করার নির্দেশ দেওয়া হয়নি। আর যদি সে তোমার হাতে বন্দী হয়
তবে তাকে হত্যা করা বা তার উপরে দণ্ড কার্যকর করার যে অধিকার, এটা তোমার নেই। বরং ওই ব্যক্তির বিষয়টি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে সুপার্দ করতে হবে। তারাই তার উপর আল্লাহর বিধান অনুযায়ী বা তাদের সিদ্ধান্ত অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে। তারা যদি সেক্ষেত্রে ভুল করে, তবে সেই দায়িত্ব তাদের। ওয়ালা নাশহাদু লিআহাদিন মিন আহলিল কিবলাতি বিজান্নাতিন ওয়ালা নার। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, قال ولا نشهد على أحد من أهل القبلة بعمل يعمله بجنة ولا نار، نرجو للصالح ونخاف عليه ونخاف على المسيء المذنب ونرجو له رحمة الله। আমরা আহলে কিবলার অর্থাৎ মুসলিমদের কাউকেও তার কোনো কাজের ভিত্তিতে নিশ্চিতভাবে জান্নাতি বা জাহান্নামী বলে সাক্ষী দেই না। আমরা নেককার ব্যক্তির জন্য জান্নাতের আশা করি এবং তার যে ভুল ত্রুটি আছে এই জন্য তার বিষয়ে আশঙ্কাবোধ করি। একইভাবে আমরা পাপী ও অপরাধী ব্যক্তির জন্য রহমতের আশা করি যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ, এবং তার পাপের কারণে ভয় পাই। ওয়ালা নাশহাদু আলা আহাদিন মিন আহলিল কিবলাতি বিআমালি ইয়ামালুহু বিজান্নাতিন ওয়ালা নার ইল্লা ইযা কানা কুফরান বিল্লাহি আও শিরকান বিল্লাহি ফাহাদা লাহু হুকমুহু। আম্মা বিমাসিয়া মিনাল মাআসি ফালা নাহকুমু লাহু বিজান্নাতিন ওয়ালা নার। ইন আমিলা সালিহান নারজু লাহু আল জান্নাহ ওয়া ইন আমিলা মা ইউজিবুন নার নাখাফু আলাইহি। নারজু লিল মুতিঈ ওয়া নাখাফু আলাল আসি ওয়ালা নাকতাউ লিআহাদিন বিজান্নাতিন ওয়ালা নার লিআন্না হাযা লাইসা ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল ইল্লা কুফরান বাওয়াহান ইয়াহুদি নাসরানি কাফির ওয়াদিহ হাযা يقال في النار نقطع بأن الكافر في النار، وأما المؤمن العاصي أو المطيع فلا نحكم لأحد بجنة ولا نار، هذا إلى الله عز وجل، ونرجو للمطيع ونخاف على العاصي، نرجو للصالح أيضا نخاف عليه، لأنه قد يكون يعمل فيما يبدو للناس الخير وهو في الواقع خلاف ذلك، وقد حصل رجل أثخن في العدو وقال الرسول صلى الله عليه وسلم إنه في النار، ظاهره مجاهد لكن في النية شيء آخر. وكذلك الذي أصيب بسهم قال الصحابة فلان شهيد وفلان شهيد حتى أتوا النبي عليه الصلاة والسلام قال كلا إن الشمل التي غلها لتلتهب عليه نارا. وأم العلاء كان عندها عثمان بن مدعون تضمره فمات، فقالت يا أبا السائب لقد أكرمك الله، فقال رسول الله صلى الله عليه وسلم وما يدريك أن الله أكرمه، والله إني لرسول الله ولا أدري ما يفعل بي. قالت لا أزكي أحدا بعده، ثم رأيت في النوم أن له عينا تجري، فأخبرت رسول الله صلى الله عليه وسلم فقال ذلك عمله. الشاهد أنك لا تجزم لأحد بجنة أو نار। আহলে কিবলার কাউকে তার কোনো কাজের ভিত্তিতে আমরা জান্নাতি বা জাহান্নামী বলে সাক্ষ্য দেই না।
তবে যদি তা কুফরি বা আল্লাহর সাথে শিরক করা হয় তবে তার কথা ভিন্ন। কিন্তু সাধারণ কোনো পাপের কারণে আমরা কারো জন্য জান্নাত বা জাহান্নামের চূড়ান্ত ফয়সালা করি না। সে যদি সৎ কাজ করে থাকে, ভালো কাজ করে থাকে, তবে আমরা তার জন্য জান্নাতের আশা করি। আর যদি এমন কোনো কাজ করে যা জাহান্নামের কারণ হতে পারে, তবে তার জন্য আমরা আশঙ্কা করি। আমরা আনুগত্যশীল ব্যক্তির জন্য আশা রাখি এবং পাপীর জন্য ভয় পাই। আমরা কারো ব্যাপারে জান্নাত বা জাহান্নামের নিশ্চিত ফয়সালা দেই না, কারণ একমাত্র আল্লাহ তাআলার কাছেই এই ইখতিয়ার রয়েছে। তবে প্রকাশ্য কুফরির বিষয় ভিন্ন, যেমন ইহুদি, খ্রিস্টান বা সুস্পষ্ট কাফির, তাদের ব্যাপারে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে তাহারা জাহান্নামী। কাফির হওয়ার বিষয়টি নিশ্চিত হলে তাদের ব্যাপারে জাহান্নামের সাক্ষ্য দেওয়া যায়। কিন্তু মুমিন ব্যক্তি, সে পাপী হোক বা অনুগত হোক, আমরা কারো ব্যাপারে জান্নাত বা জাহান্নামের বিচার করি না, জাহান্নামের ফয়সালা দিই না। এটি আল্লাহ তাআলার উপর ছেড়ে দিই। আমরা সৎ ব্যক্তির জন্য আশা করি, আবার তার জন্য আশঙ্কাও করি। কারণ এমনও হতে পারে যে সে লোকচক্ষুর সামনে ভালো কাজ করছে, কিন্তু বাস্তবে তার অবস্থা ভিন্ন। এমনটি ঘটেছিল এক ব্যক্তির ক্ষেত্রে। এক ব্যক্তি শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়েছিল, অর্থাৎ বীরত্বের সাথে সে যুদ্ধ করেছিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নিশ্চয়ই সে জাহান্নামী। বাহ্যত সে মুজাহিদ ছিল, কিন্তু তার নিয়ত ছিল ভিন্ন। একইভাবে যে ব্যক্তি তীরের আঘাতে আহত হয়েছিল, সাহাবীরা বললেন, অর্থাৎ নিহত হয়েছিল বা আহত হবার অবস্থা হয়েছিল, সাহাবীরা বললেন যে অমুক শহীদ, অমুক শহীদ। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, কখনোই নয়, বরং সে যে চাদরটি চুরি করেছিল তা তার উপর আগুনের মতো জ্বলছে। উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন। পরে তিনি মারা গেলেন। উম্মুল আলা বলেন, হে আবু সাইব, আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কিভাবে জানলে যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন? আল্লাহর শপথ, আমি আল্লাহর রসূল হওয়া সত্ত্বেও আমি এটা জানি না আমার সাথে কি করা হবে। তখন তিনি, অর্থাৎ উম্মুল আলা বললেন, আমি এরপর আর কারো ব্যাপারে পবিত্র হওয়ার দাবি করি না। পরে তিনি স্বপ্নে দেখলেন যে ওসমানের একটি প্রবহমান ঝর্ণা রয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তাকে জানালেন। তিনি বললেন, এটি তার আমল। সার কথা, তুমি কারো ব্যাপারে জান্নাত বা জাহান্নামের নিশ্চিত ফয়সালা দিতে পারো না। ক্বালা ওয়ামান লাকিয়া আল্লাহ বিযানবিন তাজিবু লাহু আন-নার তাইবান গায়রা মুসিরিন আলাইহি ফাইনাল্লাহা ইয়াতুবু আলাইহি ওয়া ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। ওয়ামান লাকিয়া আল্লাহ বিযানবিন তাজিবু লাহু বিহিন নার তাইবান গায়রু মুসিরিন আলাইহি ফাইনাল্লাহা ইয়াতুবু আলাইহি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا والله يحب التوبة ويحب التوابين ويحب المتطهرين ونحن نرجو للتائب ولا نقطع له بجنة ولا نار نرجو له إن شاء الله يقبل التوبة عن عباده ويعفو عن السيئات كما ورد في القرآن نصوص كثيرة وأحاديث كثيرة تفيد أن الله يقبل توبة التائبين ويفرح بها। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে এমন কোনো পাপ নিয়ে সাক্ষাৎ করে যার জন্য সে জাহান্নামের উপযুক্ত হয়েছিল, মানে যা মূলত জাহান্নামের কারণ হয়, কিন্তু সে তওবা করেছে এবং
পাপের উপরে সে অটল ছিল না, তবে আল্লাহ তার তওবা কবুল করেন। তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের পাপসমূহ ক্ষমা করে দেন। শেখ রবি রহমাল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ তার মৃত্যু হয় এমন অবস্থায় যে সে তওবাকারী এবং সে পাপের উপরে অটল ছিল না, তবে আল্লাহ তার তওবা কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপরে অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসেন। আমরা তওবাকারীদের জন্য জান্নাতের আশা করি, তবে নিশ্চিতভাবে তার জন্য জান্নাত বা জাহান্নামের ফয়সালা করি না। আমরা ইনশাআল্লাহ তার জন্য ভালো কিছুর আশা রাখি। তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করেন। কোরআনের অসংখ্য আয়াত এবং হাদিসে যে বিষয়গুলো বর্ণিত হয়েছে যে আল্লাহ তওবাকারীদের তওবা কবুল করেন এবং তিনি এই তওবায় খুশি হন। ওমান লাকিয়াহু ওয়াকাদ উকিমা আলাইহি ذلك حد ذلك الذنب في الدنيا فهو كفارته كما جاء في الخبر عن رسول الله عليه الصلاة والسلام ومن لقيه مصرا غير تائب من الذنوب التي استوجب بها على العقوبة فأمره إلى الله إن شاء عذبه وإن شاء غفر له ومن لقيه وهو كافر عذبه ولم يغفر له ومن لقيه وقد أقيم عليه حد ذلك الذنب في الدنيا فهو كفارته كما جاء في الخبر عن رسول الله صلى الله عليه وسلم يعني رسول الله صلى الله عليه وسلم كان في طائفة من أصحابه فقال ألا تبايعوني أو قال بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان بين أيديكم وأرجلكم ولا تعصوني في المعروف يعني بيعة النساء قالوا بايعناك على ذلك قال فمن وفى منكم ذلك فأجره على الله ومن أصاب شيئا من ذلك فعوقب به في الدنيا فهو كفارته ومن أصاب من ذلك شيئا فستره الله عليه أمره إلى الله إن شاء عفى عنه وإن شاء عاقبه فالعاصي تحت مشيئة الله كما قال إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء إنه ما يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমন অবস্থায় যে দুনিয়াতে ওই পাপের জন্য তার উপরে হাদ অর্থাৎ দণ্ডবিধি কার্যকর করা হয়েছে, তবে সেই দণ্ডই তার জন্য কাফারা হিসেবে গণ্য হবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে বর্ণিত হয়েছে, আর যে ব্যক্তি এমন সব পাপ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যার জন্য সে শাস্তির উপযুক্ত, কিন্তু সে তওবা করেনি এবং পাপের উপর সে অটল ছিল, তবে তার বিষয়টি আল্লাহর উপরে ন্যস্ত। তিনি চাইলে তাকে শাস্তি দেবেন আর চাইলে তাকে ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি কাফের অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহ তাকে শাস্তি দেবেন এবং তাকে কখনোই ক্ষমা করবেন না। শেখ রবি রহমাল্লাহ বলেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমত অবস্থায় যে দুনিয়াতে তার উপর ওই পাপের দণ্ডবিধি কার্যকর করা হয়েছে, তবে সেই দণ্ডই তার কাফারা। এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একটি দলের মাঝে ছিলেন। যখন এটা বলেছিলেন, তখন তিনি বললেন, তোমরা কি আমার কাছে বায়াত নেবে?
অথবা বলেছিলেন তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো এই বিষয়ের উপরে যে আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, সজ্ঞানে কোনো অপবাদ রচনা করবে না এবং ভালো কাজে আমার অবাধ্য হবে না। তারা বললেন আমরা এই শর্তে বায়াত গ্রহণ করলাম। তিনি বললেন তোমাদের মধ্যে যে এই প্রতিশ্রুতি পূরণ করবে তার প্রতিদান আল্লাহর কাছে, আর যে এসবের কোনো একটিতে লিপ্ত হবে এবং দুনিয়াতেই তার শাস্তি ভোগ করে নেবে তবে সেটিই হবে তার কাফারা। আর যে এসবের কোনো একটিতে লিপ্ত হয় কিন্তু আল্লাহ তার পাপ গোপন রেখেছেন তবে তার বিষয়টি আল্লাহর উপরে ন্যস্ত। তিনি চাইলে তাকে ক্ষমা করে দিবেন আর চাইলে তাকে শাস্তি দিবেন। সুতরাং পাপী ব্যক্তি আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। যেমন আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। এছাড়া অন্য সব যে পাপ আছে তিনি যার জন্য চান ক্ষমা করে দেন। সুতরাং পাপী ব্যক্তি মারা গেলে সে আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন আর চাইলে তাকে শাস্তি দেবেন। তিনি অতি ক্ষমাশীল ও দয়ালু। এমনকি বান্দা যদি পাহাড় পরিমাণও সে পাপ নিয়ে আল্লাহর কাছে আসে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। তার যে সে তার যে আমলনামা আছে এর মালিকের যে ঘটনাটি আছে, অর্থাৎ একটি হাদিস আছে যেখানে আমলনামার বিষয়টি তুলে ধরা হয়েছিল। এক ব্যক্তি তার পাপের পরিমাণ ছিল 99টি খাতা দিয়ে পূর্ণ, যার প্রতিটি ছিল দৃষ্টি সীমা পর্যন্ত এত বড় এত বড় বড় খাতা, কিন্তু তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর একটি কালিমা ছিল, তাই আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তাওহীদপন্থী মুমিন যে শিরিক করে না, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে শিরিক না করে, পরিণামে সে ক্ষমা পাবে এবং অবশেষে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। যদিও সে প্রাথমিকভাবে ক্ষমা না পায়, জাহান্নামে কিছুকাল থাকে। আর যে কাফের অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তাকে শাস্তি দেবেন এবং তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, এ ব্যতীত অন্য সকল পাপ যার জন্য চান তিনি ক্ষমা করে দেন। আরেকটি আয়াতে আছে যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। শরঈয়া ইকামতুল হুদুদ, হুদুদ কায়েমের বৈধতার বিষয়ে অধ্যায়। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন ওয়ার রাজম হাক্কুন আলা মান জানা ওয়া কাদ উহসিনা ইযা ই'তারাফা আও কামাত আলাইহি বাইয়িনা ফাকাদ রাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ রাজামাতিল আইম্মা আর রাশিদুন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন ব্যভিচারী ব্যক্তি যদি বিবাহিত হয় তবে তার জন্য পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া একটি ন্যায়সঙ্গত বা হক দণ্ড, সঠিক দণ্ড, যদি সে নিজে স্বীকার করে এই পাপ অথবা তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ প্রতিষ্ঠিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনগণ তারা এই বিধান কার্যকর করেছেন, অর্থাৎ বিবাহিত জেনাকারীর উপরে তারা রজমের শাস্তি, পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়ার শাস্তি তারা কার্যকর করেছেন। ওয়ারাজম হাক্কুন আলা মান জানা ওয়া কাদ উহসিনা ইযা ই'তারাফা আও কামাত আলাইহি বাইয়িনা ফাহাদা হাদ্দুজ জানি হুয়া আর-রাজম ওয়া কাদ রাজামা আর-রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল-গামিদিয়্যা ওয়া মাঈজান ওয়াল জুহাইনিয়্যা ওয়া রাহিমা ওয়ারাজমা আল ইয়াহুদিয়াইন আল্লাযাইন জানায়া রাজামাহুমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাযা হুকমুল্লাহি ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন মিনাল আহকামিল্লাতী ওয়াকাআত মিনাল আহকামিল্লাতী ওয়াফাকাত ফীহি ওয়া উকিরাত আশ-শারঈয়্যা আল ইসলামিয়্যা
حكم الرجم، وهو مشروع في التوراة والإنجيل، وفي القرآن نزلت آية ونسخ لفظها وبقي حكمها. وحدث بذلك عمر بن الخطاب رضي الله عنه قال: إن الله بعث محمدا إن الله بعث محمدا بالحق وأنزل عليه الكتاب، وكان مما أنزل عليه آية الرجم، قرأناها وحفظناها ووعيناها وأخذناها. ورجم رسول الله ورجمنا بعده، فأخشى أن يأتي قائل ويقول: إننا لا نجد الرجم في القرآن، فيدل بترك فريضة من فرائض الله نزلت في القرآن. ثم قال: وحد الزاني رجلا أو كان رجلا أو امرأة الرجم إذا كان هناك إقرار أو بينة أو كان الحبل. الرجل يرجم بالبينة بالشهود وهم الأربعة، فإذا كانوا ثلاثة شهدوا عليه يقام عليهم حد القذف. فلا بد أن يتوفر أربعة، وأنهم رأوا هذا الرجل أتى هذه المرأة، ورأوا الميل في المحكمة، ورأوا ذكره في فرجها صراحة، لا تقبل منهم الشهادة إلا إذا كانوا أربعة. وإذا كانوا عن مشاهدة يقينية مستيقنة رأوها بأعينهم. هذا صيانة للدماء وصيانة للأعراض. لولا جاءوا عليه بأربعة شهداء، فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون. أو يعترفوا كما اعترف ماعز والغامدية، أو يظهر الحبل من المرأة، فإذا ظهر الحبل فهو خير شاهد، فالشاهد لا يرجم إلا ببينة، إما أربعة شهداء كما ذكرنا لكم، وإما أن يعترف الزاني بنفسه رجلا أو امرأة، وإما يظهر الحبل في المرأة، فهذا حد الزاني المحسن. والمحسن هو الرجل الذي تزوج امرأة بعقد صحيح وجامعها في هذا النكاح. فهذه هي الشروط: أن يكون عاقلا غير مجنون، ويكون بالغا غير صبي، ويكون حرا غير عبد. إذا كان عبدا أو أمة ولو كان تزوج زواجا شرعيا فإن حدهما نصف حد الحر، وهو الجلد، يعني 50. الرجم لا يتنصف، لأن حد الحر غير المحسن ذكرا أو أنثى الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة، ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر. فحد الرقيق على النصف من حد الحر 50 جلدة. ولا رجم على الرقيق ولو تزوج زواجا شرعيا وبعقد صحيح، ليس عليه إلا نصف حد الحر وهو 50 جلدة. قال: فقد رجم رسول الله صلى الله عليه وسلم وقد رجمت الأئمة الراشدون. مر الكلام على هاتين الفرقتين. লেখক রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন যে ব্যভিচারী মুহসান ব্যক্তি অর্থাৎ বিবাহিত ব্যক্তির জন্য
রজম একটি হক দণ্ড, সঠিক দণ্ড। শাইখ রবি রহমাল্লাহ বলেন, যদি সে নিজে অপরাধ স্বীকার করে, এই জিনাকারী বিবাহিত ব্যক্তি, অথবা তার বিরুদ্ধে অকাট্য সাক্ষ্য প্রমাণ প্রতিষ্ঠিত করা হয়, তবে এটাই ব্যভিচারীর দণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গামিদিয়া, মাইজ, জুহাইনা, গামিদিয়া, মাইজ এবং জুহাইনা গোত্রের একজন নারীকে তিনি রজম করেছেন। এছাড়া ব্যভিচারে লিপ্ত 2 ইহুদিকেও তিনি রজম করেছেন। এই বিধান অর্থাৎ এই রজমের বিধান তাওরাত, ইনজিল এবং কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলামী শরিয়াত রজমের এই বিধানকে সমর্থন এবং বহাল রেখেছে। রজম তাওরাত, ইনজিল এবং কোরআনে বিদ্যমান ছিল। কোরআনে এই সংক্রান্ত একটি আয়াত নাজিল হয়েছিল অর্থাৎ রজমের সম্পর্কে। পরবর্তীতে যার শব্দ অর্থাৎ যার পাঠ, যার তিলাওয়াত রহিত হয়ে যায়, কিন্তু এর বিধান কার্যকর রয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার থেকে এ সম্পর্কে একটি বিষয় বর্ণনা করা হয়। তিনি বলেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সত্যসহ প্রেরণ করেছেন এবং তার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। সেই নাজিলকৃত বিষয়ের মাধ্যমে রজমের বিষয়ের মধ্যে যেই বিষয়গুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনের মধ্যে, তার মধ্যে রজমের আয়াত ছিল। আমরা তা পড়েছি, মুখস্থ করেছি এবং বুঝেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজম করেছেন এবং তারপরে আমরাও রজম করেছি। আমি আশঙ্কা করি ভবিষ্যতে কেউ বলবে যে আমরা কোরআনে রজমের আয়াত পাচ্ছি না, ফলে তারা আল্লাহর একটি ফরজ বিধান ত্যাগ করবে এবং বিভ্রান্ত হবে। এরপর তিনি বলেন, কোনো পুরুষ বা নারী ব্যভিচার করলে এবং তাদের বিরুদ্ধে স্বীকারোক্তি বা অকাট্য প্রমাণ বা গর্ভধারণের মতো অবস্থা থাকলে তাদেরকে রজম করতে হবে। তবে রজমের জন্য 4 জনের সাক্ষ্য প্রয়োজন। যদি তারা 4 জন না হয়, তারা যদি 3 জন হয়, তবে সাক্ষ্যদাতাদের বিরুদ্ধেই কযফ বা মিথ্যা অপবাদের যে দণ্ড তা প্রয়োগ করা হবে। সুতরাং 4 জন সাক্ষীর উপস্থিতি আবশ্যক এবং তাদের এই নিশ্চয়তা দিতে হবে তাদের সাক্ষ্যর মধ্যে যে তারা নিজের চোখে ব্যভিচারের ঘটনাটি দেখেছে। যেমন করে বলা হয় যে, এইভাবে উদাহরণ দিয়ে বলা হয়, যেমন সুরমার দানির মধ্যে যেমন ওর মধ্যে কাঠি থাকে সুরমার, সেইভাবে তারা স্ত্রী অঙ্গের মধ্যে পুরুষ অঙ্গ প্রবেশ করতে দেখেছে, সরাসরি দেখেছে। এভাবে স্পষ্টভাবে সাক্ষী দিতে হবে। 4 জন ছাড়া সাক্ষ্য গ্রহণ করা হবে না এবং তা অবশ্যই নিশ্চিত চাক্ষুষ সাক্ষ্য হতে হবে। তারা চাক্ষুষভাবে তারা সেটা প্রত্যক্ষ করেছে, এমনটি হতে হবে। এটি রক্ত ও ইজ্জত রক্ষার খাতিরে এই কঠিন যে নিয়মগুলো সাক্ষ্যদানের, এমনটি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কেন তারা এই ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করল না? সুতরাং যখন তারা সাক্ষী উপস্থিত করতে পারল না, তখন আল্লাহর কাছে তারাই মিথ্যাবাদী। অথবা অপরাধী নিজেই স্বীকার করবে, যেমন মাইজ এবং গামিদিয়া করেছিলেন। অথবা নারীর গর্ভ ধারণ করার লক্ষণ প্রকাশ পাবে। গর্ভধারণ হলো শ্রেষ্ঠ সাক্ষী। সুতরাং এই 3 উপায় ছাড়া রজম করা যাবে না। 4 জন সাক্ষী, অপরাধীর নিজস্ব স্বীকারোক্তি অথবা নারীর গর্ভধারণের লক্ষণ। আর মুহসান ব্যক্তি, বিবাহিত ব্যক্তি তাকে বলা হয়, সেই পুরুষকে বলা হয় যে বৈধ বিবাহের মাধ্যমে
কোনো নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে এবং সেই বিবাহের পর তার সাথে মিলিত হয়েছে, এর শর্ত হলো তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে, অর্থাৎ পাগল হলে চলবে না, প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ শিশু হলে চলবে না, বালেগ হয়নি এমনটা হলে চলবে না, এবং স্বাধীন হতে হবে অর্থাৎ দাস হলে চলবে না। যদি কেউ দাস বা দাসী হয়, এমনকি যদি শরঈ নিয়মে শরিয়াতের নিয়মে বৈধ বিবাহ, সেই বৈধভাবে বিবাহ করে থাকে সেই দাস বা দাসী, তবে তাদের দণ্ড হবে স্বাধীন ব্যক্তির অর্ধেক। অর্থাৎ দাস বা দাসী যদি জিনা করে তাদের শাস্তি স্বাধীন ব্যক্তির অর্ধেক হবে, অর্থাৎ সেক্ষেত্রে 50টি বেত্রাঘাত। দাসের ক্ষেত্রে রজম কার্যকর হবে না, দাস দাসীর ক্ষেত্রে রজম কার্যকর হবে না, কারণ অবিবাহিত স্বাধীন ব্যক্তির দণ্ড হলো 100 বেত্রাঘাত। আল্লাহ তাআলা বলেন, ব্যভিচারী নারী ও ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো। আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের প্রতি তাদের প্রতি কোনো করুণা যেন তোমাদের আচ্ছন্ন না করে, যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের উপরে অর্থাৎ আখিরাতে বিশ্বাস করে থাকো। সুতরাং দাসের দণ্ড, স্বাধীন ব্যক্তির যে দণ্ড তার অর্ধেক অর্থাৎ 50 বেত্রাঘাত, এবং দাস দাসীর ক্ষেত্রে রজম নেই যদিও তারা বৈধভাবে বিবাহ করে থাকে। লেখক রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে রজমের শাস্তি, রজমের যে দণ্ড এটা কার্যকর করেছেন, এবং খোলাফে রাশিদিনগণও এই রজমের যে শাস্তি তা কার্যকর করেছেন। শেখ রাবি রাহিমাহুল্লাহ বলেন যে এই দুটি অনুচ্ছেদ সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।